আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আজকে আপনাদেরকে নতুন আরও একটা বাংলা বিষয়ের ভিডিও নিয়ে কথা বলবো। তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন, আর অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই যাবেন। সো যাই হোক, দেখতে থাকুন। আর নেক্সট কোন কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো বাংলা বিষয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো লেটস গেট স্টার্ট। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? চলেন আজকে আরেকটু সহজ করে একটা টপিক শিখে নেই বাংলা ভাষার। খুবই অল্প একটা বিষয়, ছোট্ট একটা বিষয়। চলুন, অনেক কনফিউশন থাকে, সেই বিষয়টি আজকে কনফিউশন ক্লিয়ার করি। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে একটা নির্দিষ্ট শতকের কথা বলা হয়ে থাকে, এবং অপরদিকে ডক্টর সুনীতি কুমার এবং জর্জ গ্রিয়ারসনের মতে আরেকটা নির্দিষ্ট শতকের কথা বলা হয়ে থাকে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এবং ডক্টর সুনীতি কুমারের মতে অথবা জর্জ গিয়ারসন, এই দুজনের মতামত একই, সেটা দশম শতকে। যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর মাগধী প্রাকৃত ভাষা থেকে সুনীতি কুমার এবং জর্জ গিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কোনো কোনো জায়গাতে আবার লেখা থাকে সপ্তম থেকে দশম, আর অপরদিকে মাগধী প্রাকৃত যে সময়টা সেটা লেখা থাকে দশম থেকে চতুর্দশ পর্যন্ত। চলেন আজকে একটা নতুন বিষয় শিখি, সেটা ইন্দো ইউরোপীয় ভাষা। এই নামটা আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না ইন্দো ইউরোপীয় ভাষা মানে কি। ইন্দো ইউরোপীয় ভাষা এক ধরনের ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা নাম, আর তেমন কিছুই না। তো এটা খুবই সহজ একটা কনসেপ্ট। ইন্দো ইউরোপীয় ভাষা পৃথিবীর সমস্ত ভাষাকে আমরা জানি কয়েকটা ভাষা বৃক্ষ অথবা মেইন ভাষায় বিভক্ত করা যায়। এর মধ্যে এরকমই একটা ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। তবে এই নামটা সম্পূর্ণই কাল্পনিক। আর ভারতীয় উপমহাদেশে যখন বলা হয় যে ইন্দো ইউরোপীয়, সো এই উপমহাদেশে ইউরোপ থেকে একদম ভারতীয় উপমহাদেশ থেকে একেবারে ইউরোপের মধ্যবর্তী পর্যন্ত যে সকল ভাষা রয়েছে সেই সকল ভাষাগুলোকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে ইউরোপ এবং মধ্য এশিয়ার এই ভাষাগুলোর উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। ইন্দো ইউরোপীয় ভাষার কিন্তু কয়েকটি শ্রেণীবিন্যাস রয়েছে। এর মোট শাখা দুইটা। তারপরে এই দুইটা শাখার মধ্যে আরও প্রায় 8 ধরনের শাখা রয়েছে। চলুন সেগুলো দেখি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখাসমূহ এক নজরে। এর প্রধান দুটি শাখা কেন্তম এবং শতম। এই কেন্তম ভাষার মধ্যে রয়েছে আরো 4টা, যেগুলিকে আমরা গ্রিক, ইতালিক, কেল্টিক এবং জার্মানিক ভাষা নামে জানি। আর শতমের মধ্যে আরো 4টি রয়েছে, এগুলো আর্য, বাল্টো স্লাভিক, আর্মেনীয় এবং আলবেনীয়। এই আর্য ভাষাটা আবার ইন্দো ইরানীয় ভাষার একটা অংশ। তো এই শতম এবং কেন্তম এই দুইটা শাখার উপশাখা মিলে টোটাল শাখা 8টা, আর মেইন শাখা 2টা, কেন্তম এবং শতম, যেগুলো আবার ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই একেবারে মূল শাখা। এবারে সেই ভাষাগুলো কখন তৈরি হয়েছিল? আনুমানিক 1000 বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়। আর বাংলা ভাষার মূল গোড়া বা বাংলা ভাষার মূল শিকড় ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তম বা আর্য, ইন্দো ইরানীয় ভাষাগুলোকে শতম শাখা বলে ধারণা করা হয়ে থাকে। এবার আসি, বাংলা ভাষার উদ্ভব কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষার একেবারে শতম শাখা থেকে। শতম শাখা আমাদের হাতের ডান দিকের যে শাখাটি, সেখান থেকে, অর্থাৎ আর্য ভাষা এবং বাল্টো স্লাভিক, আর্মেনীয় এবং আলবেনীয় ভাষা থেকে। এছাড়াও বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত শেষ যে ভাষাগুলো রয়েছে সেগুলো হলো ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, তারপরে ফার্সি, হিন্দি, উর্দু, হেপালি এবং সিংহলি ভাষাও রয়েছে। বাংলা ভাষার বিবর্তন স্তর সবসময় জন্য পরীক্ষায় আসে, তাই বাংলা ভাষার বিবর্তন স্তর অবশ্যই ভালো করে জানতে হবে। ইন্দো ইউরোপীয় ভাষা, তারপরে উপর থেকে যদি আমরা দেখতে যাই, আর্য ভাষা যেটা ইন্দো ইরানীয় ভাষা শতম শাখার আন্ডারে রয়েছে, সেইখান থেকে এসেছে ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয় ভাষা, এরপরে ভারতীয় আর্য ভাষা, তারপরে ভারতীয় প্রাকৃত ভাষা, এবং সর্বসাকুল্য আমাদের আজকের এই বাংলা ভাষা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন কোন বিষয় সম্পর্কে আপনারা আরো সুন্দর করে জানতে চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।